This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পিগ ওয়ালের ছবিটা দেখাই দেখুন, তারপরে বলছি। ছবিটা একবার দেখুন, উত্তরাখণ্ডের ছবি। পাহাড় ভেঙে পড়ছে, আস্তে একটা পাহাড় ভেঙে পড়ছে। পর্যটকরা যারা ওখানে ছিলেন কোনো মতে প্রাণ বাঁচিয়েছেন, কেউ কেউ এই ছবি ক্যামেরা বন্দী করেছেন। পাহাড় ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, সেই ছবি আমরা দেখাচ্ছি। এই ছবি উত্তরাখণ্ডের ধারচুলার ছবি, বিরাট ধস সেখানে। সব থেকে বড় কথা, এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারত চীন সীমান্ত পর্যন্ত এই রাস্তা দিয়ে পৌঁছতে হয়। তাই দ্রুত রাস্তা মেরামতির জন্য ঘটনাস্থলে পৌঁছয় বর্ডার রোড অর্গানাইজেশন। কিন্তু তার আগের ছবিটা ভয়ঙ্কর ছবি, প্রকৃতির রোষ আমরা দেখাচ্ছি। আপনারা তো উত্তরাখণ্ডে প্রকৃতির রোষটা দেখলেন। জার্মানিতে জঙ্গি হামলার আশঙ্কা করছে প্রশাসন, আর আমাদের দেশে এখানে প্রতি মুহূর্তে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পাকিস্তান বাংলাদেশের জঙ্গিরা। তাদের নজর বাংলার চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডর। ৮ জঙ্গিকে ধরতে বেরিয়ে এসেছে মারাত্মক তথ্য। নেপথ্যে কাদের হাত আছে জানেন? চমকে যাবেন শুনলে। একেবারে এশিয়ান টিম বানিয়ে নাশকতার ছক। আনসারুল্লাহ বাংলা টিমের ৮ জঙ্গিকে গ্রেপ্তার করেছে এসটিএফ। জেরা করতেই বড় তথ্য সামনে। ধৃত জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল পাকিস্তান বাংলাদেশের ১৫ জনের বেশি হ্যান্ডেলারের। উদ্দেশ্য কি ছিল? ভয়াবহ তথ্য সামনে আসছে। জঙ্গিদের নজরে চিকেন স্নেক। শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেক ঘিরে ফের সক্রিয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে পাওয়ার কথা ছিল মডিউলে। নেপাল থেকে চিকেন স্নেক দিয়ে অস্ত্র পাচারের পরিকল্পনা। বাংলাদেশ, অসম ও বাংলা অস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা। পাক হ্যান্ডেলারের মাধ্যমে অস্ত্র আসার কথা ছিল মডিউলের কাছে। ফালাকাটায় পরপর বৈঠক ধৃত মুজিবুর ও নূর ইসলামের। চিকেন স্নেক হয়ে নেপাল পর্যন্ত করিডর তৈরির পরিকল্পনা। এমন নিখুঁত পরিকল্পনা ধরাই মুশকিল। গোটা কাজকর্মটাই চলত আড়ালে আবডালে। পেঁয়াজের বীজের ব্যবসার আড়ালে বাংলা জঙ্গি কার্যকলাপ। ব্যবসার কাজ দেখিয়ে রাজ্যে যাতায়াত জঙ্গিদের। ধৃত নূর ইসলাম ও মুজিবুর রহমানের আনাগোনা ছিল মুর্শিদাবাদে। পেঁয়াজের বীজের ব্যবসা করত আব্বাসের সহযোগী মিনারুল। অসম থেকে বীজ এনে চাষিদের কাছে বিক্রি করত মিনারুল। মুর্শিদাবাদের সুতিতে স্লিপার সেলের বৈঠক হয় বলেও খবর। হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ পেতেন আব্বাস মিনারুল্লাহ। জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। ভাগ্যিস জানতে পেরেছেন। সিজার মন্ডল ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, একটা কথা বলুন তো, এই বাংলায় কি বাড়ির দুয়ারেও শিশুরা সুরক্ষিত নয়? তা না হলে কি করে দিনে দুপুরে বাড়ির সামনে থেকে শিশুকে অপহরণ করে নিয়ে চলে গেল দুষ্কৃতীরা? খুল্লা অপারেশন লোকে দেখছে। মালদার হরিশ্চন্দ্রপুরে আজ সকালে শিশুকে অপহরণ করার সেই ভিডিও সামনে এসেছে, যা দেখলে সন্তানের নিরাপত্তা নিয়ে আপনিও দুবার ভাবতে বাধ্য হবেন। বাড়ির দুয়ার থেকে শিশুকে অপহরণ। মালদহে হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে হাড়হিম করা ঘটনা। অপহরণের মুহূর্তের ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে, যা দেখে আঁতকে উঠতে হচ্ছে। জানা গিয়েছে, বাড়ির সামনেই বন্ধুদের সঙ্গে খেলা করছিল বছর 7-এর শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা শিশুর সামনে চলে আসে একটি বাইক। কিছু বুঝে ওঠার আগে শিশুটিকে বাইকে তুলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘড়িতে তখন শনিবার সকাল 10টা 50। সেই 2 বাইক আরোহী তাকে দ্রুত তুলে নেয় এবং বাইকে চাপিয়ে সেখান থেকে চম্পট দেয়। পুরো ঘটনা এতটাই আকস্মিক হয় যে সকলেই হতচকিত হয়। অপহৃত শিশুর বাবা এলাকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাহলে কি ব্যবসায়িক কোনো শত্রুতার জেরে অপহরণের অপারেশন? আচ্ছা, আপনার মেয়ের বয়স কত ছিল? 7 বছর ছিল। আগে থেকে ঘোরাফেরা করছিল, আজকে নতুন যায়নি, রোজ খেলছিল। না, এর আগে কি কোনো আমরা তো হুমকি দিয়েছিল, টাকা পয়সা দাবি করেছিল? না, কিছু টাকার ধমকি দিবে কিছু না। অপহরণের মুহূর্তের ভিডিও যেমন সামনে এসছে, ঠিক একইভাবে ঘটনার প্রায় 35 মিনিট আগে শনিবার সকাল 10টা 15 গ্রামের রাস্তায় দুষ্কৃতীদের ঘোরাফেরার ভিডিও ধরা পড়েছে। তাই গ্রামবাসীদের দাবি, পরিকল্পনা করেই শিশুকে অপহরণ। সেই বাইকের পেছনে ধাওয়াও করে কেউ কেউ। এক মহিলা চিৎকার করতে করতে সেই বাইকের পেছনে ছোটে। বিহার লাগোয়া থানা এলাকা মালদহের সালালপুর। মাঝে মধ্যে বিহারের দুষ্কৃতীরা এপারে তাণ্ডব চালায়।
ডাকাতি লুঠের মতো মাঝে মধ্যেই ঘটে। এক্ষেত্রে বিহারের দুষ্কৃতীদের যোগও থাকতে পারে। আইন শৃঙ্খলা নিয়ে সমালোচনার মধ্যেই অবশ্য সাফল্য পেয়েছে পুলিশ, কারণ অপহরণের 6 ঘন্টার মধ্যেই উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে মালদহের শিশুকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে বাইক সহ পুলিশের জালে 2 দুষ্কৃতীও। পুলিশের নাকা চেকিং দূর থেকেই দেখতে পায় দুষ্কৃতীরা, আর ঠিক সেই সময় কিন্তু এই জাতীয় সড়কের ওপরে সেই নাবালিকাকে ফেলে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। কার্যত বাইক ঘুরিয়ে যখন চলে যাচ্ছে দুষ্কৃতীরা, ঠিক সেই সময় করণদিঘির ট্রাফিক ওসি তাদের সন্দেহ হওয়াতে কিন্তু দুষ্কৃতীদের পিছু নেয় এবং টুঙ্গিদিঘি এলাকায় কিন্তু তাদের ধরে ফেলে। 2 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর প্রথমে তাদেরকে করণদিঘি থানায় নিয়ে আসা হয়, পরে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়। তবে এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ একটাই যে তাদের পেছনে আরও বড় কোনো গ্যাং রয়েছে কিনা। সুব্রত ভট্টাচার্য ও রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।